মসজিদে নববীতে নামাজ আদায় ও দোয়া করার উদ্দেশ্যে মদিনায় গমন এবং সালাত আদায় করে নবী সাল্লাল্লাহু সাল্লামের রওজা শরীফ জিয়ারত করা ও সালাম পৌঁছানোর ইচ্ছা থাকে প্রত্যেক ধর্মপ্রাণ মুসলমানের। জিয়ারত ও নামাজ আদায়ের উদ্দেশ্যে মদিনায় যাওয়া সুন্নাত। হাদিস শরীফে বর্ণিত আছে, ঘর থেকে ওযু করে মসজিদে কুবায় গিয়ে নামাজ পড়লে একটি উমরার সওয়াব পাওয়া যায়। মসজিদে নববীতে নারীদের জন্য নামাজ পড়ার আলাদা জায়গা আছে। ভেতরে কিছুদূর পর পর পবিত্র কুরআন শরীফ রাখা আছে, আর পাশে আছে জমজমের পানি খাওয়ার ব্যবস্থা। এখনও জিয়ারতের জন্য ইহরাম করতে বা তালবিয়া পড়তে হয় না। তবে মদিনা থেকে যদি মক্কায় আসতে হয় তাহলে মিকাত আবিয়ারে আলী পার হলে ইহরাম করে আসতে হবে। রিয়াজুল জান্নাহ, হুজরায়ে মুবারক বা মিম্বার শরীফের পাশের জায়গাটি রওজায়ে জান্নাত বা রিয়াজুল জান্নাহ বা বেহেশতের বাগান নামে পরিচিত। স্থানটির বিশেষ ফজিলত রয়েছে। নবী সাল্লাল্লাহু সাল্লামের তৈরি মসজিদে খেজুর গাছের খুঁটিগুলোর স্থলে উসমানী সুলতান আব্দুল মাজিদ পাকা স্তম্ভ নির্মাণ করেন। এগুলোর গায়ে মরমর পাথর বসানো এবং স্বর্ণের কারুকাজ করা। প্রথমে কাতারে 4টি স্তম্ভ লাল পাথরের এবং এগুলোকে পার্থক্য করার সুবিধার জন্য সেগুলোর গায়ে নাম লেখা রয়েছে। মসজিদে নববীর ভেতরে কয়েকটি উস্তওয়ানা বা স্তম্ভ রয়েছে, সেগুলোকে রহমতের স্তম্ভ বা খুঁটি বলা হয়।